অন্যের ক্ষতি না করেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যায়। নিজের পথ তৈরি করতে গিয়ে অন্যের জীবন ধ্বংস না করলেও চলে, অর্থাৎ তার বুকের উপর পা না রাখলেও নিজের পথ তৈরি করা যায়। দেখেন কি চমৎকার একটা পথ তৈরি হয়ে গেছে জমির মাঝখানে। ওপাশের ধানগুলো পেকে গিয়েছিল, এই জমির ধান পাকেনি, কি আর করা, ওই ধানটা পার করতে হবে, তাই দুপাশের ধানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। খুব চমৎকার ভাবে একটা পথ তৈরি করা হয়েছে। পথ নিয়ে কত কথা, জীবনের পথ, গল্পের পথ, স্বপ্নের পথ, সাহিত্যের পথ। বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলাতে লিখেছিলেন, পথিক তুমি পথ হারায়ছ। শুধু তাই না, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিখ্যাত একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতার নাম ছিল আমার পথ। আমাদের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, পথ ভাবে আমি দেব। তাই পথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিজের জীবনের জন্য হোক কিংবা চলাচলের জন্য হোক। কোন কোন পথের গন্তব্য সত্যিই দীর্ঘ হয়, তাই দেবারতী মুখোপাধ্যায় লিখেছিলেন, গন্তব্য এখনো এক সভ্যতা বাকি।